রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা ক্র্যাক করতে হলে একটি সুপরিকল্পিত প্ল্যানিং তোমার থাকা চাই। এই ভিডিওতে আমি টু দ্য পয়েন্ট আলোচনা করব হাউ টু ক্র্যাক রেলওয়ে গ্রুপ ডি এক্সাম এবং তোমাদেরকে জানিয়ে রেখে সম্প্রতিকালে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে, যার মাধ্যমে রেলওয়ের গ্রুপ ডিতে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটি এক্সটেন্ড করা হয়েছে। অর্থাৎ আগে ছিল 22 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, এই ডেটটিকে এক্সটেন্ড করে 1 মার্চ 2025 পর্যন্ত। অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস যোগ্যতা তোমার থেকে থাকে, 18 বছর উত্তীর্ণ হয়ে থাকো, তবে তুমি আপ টু 1 মার্চ পর্যন্ত 1 মার্চ 2025 পর্যন্ত কিন্তু তুমি রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কিন্তু একটি গুড নিউজ এবং তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করতে বাকি রয়েছে অবশ্যই আবেদন করো। দেখো, বহু ছাত্রছাত্রী জানতে চাই যে স্যার এক্সাম প্যাটার্নটা কিরকম। দেখো, স্ট্র্যাটেজির মধ্যে সবার প্রথম পয়েন্টই আমরা ডিসকাস করি যে আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস ফার্স্ট। সবার প্রথমে এটা জানা কিন্তু জরুরি। তোমাদের এখানে জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন্স থাকে। এবারে সত্যি কথা বলতে এই যে জেনারেল সায়েন্স, এটা বেশ স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন থাকে। এই যে এরকম নয় যে রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম, অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম, এর থেকে একটু অ্যাডভান্স বা মডারেট লেভেলের লক্ষ্য করা যায় প্রিভিয়াস ইয়ারে। আবার দুটো একটা নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন্সও কিন্তু তুমি দেখতে পারো। তো এখানে জেনারেল সায়েন্স থেকে তোমাকে 25টি কোশ্চেন্স থাকবে এবং প্রতিটি কোশ্চেন ক্যারি করবে 1 মার্কস করে, অর্থাৎ ইচ কোশ্চেনের ভ্যালু হচ্ছে 1 মার্কস। তাহলে কত হলো? জেনারেল সায়েন্সই কেবল ক্যারি করছে, ওয়েটেজটা দেখো 25। এবার এই জায়গায় একটা বিশেষ সতর্কতা দিয়ে দিই, যারা কলা বিভাগে পড়াশোনা করেছো, মানে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই, তোমাদের কিন্তু একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে এই জায়গায় 25-এর মধ্যে ভালো গুড স্কোর করার জন্য। এটা কিন্তু একদম পরিষ্কার কথা, আদারওয়াইজ তুমি কিন্তু এই এক্সামটা ক্র্যাক করতে পারবে না। 2 নম্বর দেখো ম্যাথের ক্ষেত্রে তোমাদের কি থাকবে, এখানেও 25টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্ন 1 মার্কস করে ক্যারি করবে, অর্থাৎ ম্যাথস থেকেও তোমাদের 25 মার্কস, অর্থাৎ 25 সায়েন্স 25 ম্যাথ। 3 নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জিআই এবং রিজনিং, এখান থেকে বেশি নাম্বার থাকে, সবচেয়ে বেশি নাম্বার 30 নাম্বার, এবং চেষ্টা করলেই একটু এই 30-এ কিন্তু 29, 30 ফুল মার্কস পর্যন্ত তোলা যায়। কারণ রিজনিং তো তোমার ছোটবেলার সাবজেক্ট না, এটা এখন থেকে তুমি যদি চর্চা করো বা যারা চর্চা করে রেখেছে ইতিমধ্যে, তারা কিন্তু এই যে ম্যাক্সিমাম টাইমই ফুল মার্কস তোলে। তো রিজনিং এর ক্ষেত্রে 30 নম্বর থাকবে তোমাদের। আর শেষে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, ডেডিকেটেড কারেন্ট অ্যাফেয়ার্স বলে কিন্তু রেলের গ্রুপ ডিতেই থাকে, এনটিপিসি তেও জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে থাকে, বাট এখানে ডেডিকেটেড জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, যেটা থাকে 20 মার্কস করে, মানে 20টা প্রশ্ন থাকবে 1 নম্বর করে, অর্থাৎ 20। এই হচ্ছে 100 মার্কসের এক্সাম এবং সময় পাবে তোমরা 90 মিনিট। স্যার কত আমি টার্গেট করব? দেখো, এই 100-এর মধ্যে বর্তমান সময়ে তোমাকে 75 প্লাস স্কোর তুলতে হবে মক টেস্টগুলিতে, এবং আসল পরীক্ষাতেও এই টার্গেট রাখতে হবে। স্যার এত? ইয়েস, এতই যায়। তুমি বিশ্বাস না হলে রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখে নাও, এইরকমই কিন্তু যায়। এবারে এবছরে যে এমন যাবে এরও কোনো কথা নেই, এবছর 5 কমতে পারে, 65-তেও আসতে পারে, বাট সেটার সম্ভাবনা কম, বরং বাড়ার সম্ভাবনা বেশি। কারণ মাঝখানে অনেকটা বছর রেলের রিক্রুটমেন্ট হয়নি, তো সেই সমস্ত যে ছেলে মেয়েরা ছিল তারাও কিন্তু ফর্ম ফিল আপ করছে, এটাতে তারাও কমপ্লিট করছে, অ্যাজ ওয়েল এস তোমরা যারা ফ্রেশার্স নতুন ছাত্রছাত্রী তারাও করছো। তো তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে হলে কিন্তু তোমার মেহনতটা তারা যে করে রেখেছে তার থেকে বেশি এফোর্ট দিতে হবে, এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। এবারে দেখো, গণিতের প্রস্তুতি কি হবে। বহু ছেলে মেয়ে, ওই যে কথা বলছিলাম, বিশেষ করে যদি কেউ আর্টস বিভাগ থেকে থাকো, অনেক সময় গণিতে প্রবলেম হয়। দেখো, রেলওয়ে একটা ভালো দিক হলো তারা কিন্তু নোটিফিকেশনেই পুরো চ্যাপ্টার গুলোর নাম লিখে দেয় যে এই চ্যাপ্টার পড়ো, তাহলে তুমি সমস্ত অঙ্ক কমন পাবে। তো অঙ্কের যে ভিত বা বেসিকটা সবার প্রথম ক্লিয়ার করতে হবে, বেসিক। ফর এক্সাম্পল, প্রবলেম অন এজেস, বয়স সংক্রান্ত অঙ্ক, পিতা পুত্রের অঙ্ক যে চ্যাপ্টার মধ্যে পড়ে, প্রবলেম অন এজ, এর মনে করো 5টা টাইপ হয়। যে কখনো দেখা যায় পুত্রের বয়সের দ্বিগুণ হয় পিতার বয়স, বা 10 বছর আগে তাদের বয়স এমন ছিল, তাদের বয়সের অন্তর মানে গ্যাপ এমন ছিল, এখন কত হবে, বা আগামী 5 বছর পর তাদের পিতা পুত্রের বয়সের অন্তর কেমন হবে। তো যদি এইভাবে আমরা দেখি, তো এখানে আমরা কতগুলো টাইপ আমরা পাবো, অর্থাৎ কতগুলো বিভিন্ন প্যাটার্ন আমরা খেয়াল করব। তো তোমাকে যেটা করতে হবে, সবার প্রথমে এই চ্যাপ্টারটার গো থ্রু করতে হবে, চ্যাপ্টারটার বেসিক শিখতে হবে এবং এই টাইপ শিখতে হবে।
তবে কিন্তু তুমি শিখতে হবে। অঙ্ক কিন্তু মুখস্থ করলে চলবে না, অঙ্ক রুল জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি এই যে প্রবলেম অন এজ চ্যাপ্টার বিভিন্ন টাইপ তুমি শিখে নিলে, শেখার পরে তুমি যখন এবার প্র্যাকটিস সেট বা মক টেস্ট করবে, সেই জায়গাতে কোথাও আটকালে আবার খুলে চেক করতে হবে। এইভাবে প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। দেখো কি কি চ্যাপ্টার, তোমাদের প্রথম যে চ্যাপ্টার জানতে লাগবে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নাম্বার সিস্টেম এবং সিম্পলিফিকেশন, যেটা এই যে বডম্যাশ রুল অ্যাপ্লাই করে আমরা যে সিম্পলিফিকেশন, বড় একটা সমীকরণ দেওয়া থাকলো সেখান থেকে তার সরলতম মান বার করতে বললো, তো যেটা আমরা এই বডম্যাশ রুল অ্যাপ্লাই করে বিভিন্ন টাইপের সিনারিও আমরা দেখে থাকি। ডেসিমেলস, ফ্র্যাকশন, দশমিক ভগ্নাংশের চ্যাপ্টার থাকবে। লসাগু, গসাগু, এলসিএম, এইচসিএফ, এগুলো খুব মেজর চ্যাপ্টার, এলসিএম, এইচসিএফ, কারণ ওই চ্যাপ্টার তুমি অ্যাপ্লিকেশন ঘুরিয়ে অন্য কোনো টপিকেও পাবে, বুঝতে পেরেছো? রেশিও অ্যান্ড প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শন করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। পার্সেন্টেজ, যাকে আমরা শতকরা বলবো। মেনসুরেশন তোমাদের থাকবে। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, মানে সময় কার্য, সময় এবং দূরত্ব। এই চ্যাপ্টারগুলো খাতাতে লিখে নাও, পরপর একটা করে চ্যাপ্টার হয়ে যাবে আর টিক মারবে, একটা করে চ্যাপ্টার হয়ে যাবে টিক মারবে, এইভাবে প্রিপারেশন করো, নইলে কিন্তু কখনোই তুমি ফুল সিলেবাস কমপ্লিট করতে পারবে না। আর ফুল সিলেবাস কমপ্লিট না করে রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করা বৃথা। আমি বারবার বলছি, বহু ছেলে মেয়ে কিন্তু অ্যাপ্লাই করছে, মাল্টিপল জোন, মাল্টিপল স্টেট ছেলে মেয়ের সঙ্গে তুমি প্রতিদ্বন্দ্বিতা করছো, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল এবং চক্রবৃদ্ধি সুদ থাকবে। পিএনএল, প্রফিট অ্যান্ড লস থাকবে। অ্যালজেব্রার প্রবলেম থাকবে। জিওমেট্রি থাকবে। ট্রিগোনোমেট্রি থাকবে। এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, রাশি বিজ্ঞান, অনেকে করোই না, বাট এখানে কোয়েশ্চেন থাকবে, তোমার যদি একটা ওই কোয়েশ্চেন দিয়ে দেয়, তুমি সিস্টেম না জানলে নামাতেই পারবে না। তারপরে দেখো স্কোয়ার রুট থাকবে। এজ ক্যালকুলেশন, ওই যেটা আমি এজ দিয়ে বোঝাচ্ছিলাম। ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপ অ্যান্ড পিস্টন, নল চৌবাচ্চা, ইটিসি, এবং আরো কিছু দু একটা ছোট টপিক থাকতে পারে যেটা হয়তো এর মধ্যে মেনশন নেই। বোঝা গেল? তাহলে এই চ্যাপ্টারগুলোর পুরোটা বেসিক থেকে শিখতে হবে। স্যার কোথা থেকে কিভাবে শিখবো? তুমি চোখ বন্ধ করে টিডব্লিউএস এর যে আমাদের রেলওয়ে ফাউন্ডেশন, এটা আমাদের 3 নম্বর ব্যাচ। এটা আমাদের কত নম্বর ব্যাচ? এটা আমাদের ব্যাচ নম্বর হচ্ছে 3। সবে শুরু হয়েছে, একটা দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। এটাতে জয়েন করো, রেলওয়ে ফাউন্ডেশন, যার মাধ্যমে রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি উভয়ই কভার হবে। টিডব্লিউএস এ কেমন পড়ানো হয়? সোম থেকে শনি আমরা রুটিন মাফিক পড়াই, এবং 2018 সালে, এখন আজকাল দেখবে প্রচুর অনলাইন কোচিং বা অফলাইন কোচিং ইত্যাদি শুরু হয়েছে। একবার তাদেরকে জিজ্ঞেস করবে যে 2018-তে রেলের যে সময় ভ্যাকেন্সি এসেছিল সেই সময় তারা পড়িয়েছিল কিনা, দেখবে তারপরে তৈরি হওয়া এসব ইনস্টিটিউট। বাট আমরা 18 সালেও কিন্তু ছিলাম, তখনও এক্সিস্ট করতাম এবং ছেলে মেয়েদের গাইড করেছি, এবং আমাদের ছেলে মেয়ে সেখানে চাকরিও করছে। এবং আমাদের চ্যানেলে সাকসেস স্টোরি নামক একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে আমরা সফলতার গল্প তুলে ধরার চেষ্টা করি, তুমি চাইলে একবার চেক আউট করতে পারো। যেমন রিজনিং এর ক্ষেত্রে তোমাকে প্রথমে বেসিকটা শিখতে হবে, অঙ্কের ক্ষেত্রেও তাই, প্রথমে বেসিকটা শিখবে, তারপরে প্র্যাকটিস করবে। প্র্যাকটিসটা দু রকম, মডেল প্রশ্ন হতে পারে, পিওআইকিউ হতে পারে, মানে নতুন প্রশ্ন হতে পারে বা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন হতে পারে। তো এখানেও রিজনিং এ বেসিক ক্লিয়ার করবে, তারপর প্র্যাকটিস করবে। আর রিজনিং এ দ্রুত শেখার জন্য শর্ট ট্রিক্স, এটা অঙ্কের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, কারণ এখান থেকে তোমার 30 নাম্বার থাকবে। 30টা নাম্বার, অনেকটা নাম্বার, এখান থেকে যাতে ম্যাক্সিমাম স্কোর আমরা তুলতে পারি। এখানে দেখো অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল এন্ড নাম্বার সিরিজ, মানে তোমার ওই লেটার সিরিজ এবং নাম্বার সিরিজ যেটা হয়। কোডিং এন্ড ডিকোডিং থাকবে, ম্যাথামেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ, তারপরে সিনোলিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডেটা ইন্টারপ্রিটেশন, ডিআই, অনেকে তো করেই না, বাট রেলে কিন্তু থাকে, এটা রেলের অফিসিয়াল সিলেবাস আমি বলছি। এরপরে দেখো ডেটা সাফিসিয়েন্সি, কনক্লুশন অ্যান্ড কনক্লুশনস অ্যান্ড ডিসিশন মেকিং, বিবৃতি থেকে সিদ্ধান্ত যেটা থাকে। তারপরে দেখো সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস, সাদৃশ্য বৈসাদৃশ্য, ওটা অ্যানালিটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস, ডাইরেকশন, দিক, তারপরে স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন এটসেট্রা। এই হচ্ছে মোটামুটি রিজনিং এর সিলেবাস। তো তুমি যখন আমাদের এই রেলে গ্রুপ ডি ব্যাচে ভর্তি হবে, গ্রুপ ডি এবং এনটিপিসি উভয় কভার হচ্ছে এই ব্যাচটির মাধ্যমে, সামান্য ফিজ আমি বলে দিচ্ছি, ঘাবড়ানোর কিছু নেই। তো এই ব্যাচে যখন যুক্ত হবে তুমি পুরো ম্যাথের সিলেবাস পেয়ে যাবে, এবং আমাদের এমকেডি স্যার ধরে ধরে প্রতিটা চ্যাপ্টার শেখাচ্ছেন। এবং আমি তোমাদেরকে হলফ করে বলি,
থাউজেন্ড স্টুডেন্ট, হাজার হাজার ছেলে মেয়ে TWS কে ভরসা করে পড়ে। তুমি আমাদের সম্পর্কে গুগলে একবার রেটিং বা রিভিউ চেক করতে পারো। গুগলে জাস্ট লিখবে TWS একাডেমি, আমাদের পেজ চলে আসবে গুগলে। সেখানে তুমি আমাদের সম্পর্কে পড়তে বা জানতে পারবে যে ছেলেমেয়েরা কেমন ফিডব্যাক দিয়েছে, প্রতিক্রিয়া কেমন, আসলেই পড়ানো কেমন হয়। তো তুমি এই ব্যাচে যখন ভর্তি হবে তো ম্যাথের সমস্ত চ্যাপ্টার পাবে, রিজনিং এর যা চ্যাপ্টার দেখছো অল চ্যাপ্টার টাইপ ওয়াইজ, টপিক ওয়াইজ। যেমন আমি তোমাদেরকে বলি নাম্বার সিরিজ, তো তুমি একটা চ্যাপ্টার দেখছো নাম্বার সিরিজ, এটা কত টাইপে আসতে পারে, তো সেই টাইপ ধরে সালের কোশ্চেন ধরে তোমাকে শেখানো হবে, এবং যেগুলো সব সেন্ট্রালের এক্সাম SSC রেলে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ওপর থেকে শেখানো হবে। বোঝা গেল? জেনারেল অ্যাওয়ারনেস, বহুজনের খামতি থাকে ওই ইউটিউবে সচরাচর MCQ জিকে চলে আসে, ওই দেখে অনেকে প্রস্তুতি নেয়। বাট আমি বলে রাখি এটা কিন্তু কোনো কাজের না। যেমন আমার জিকে এক্সপ্রেস আছে, লক্ষ লক্ষ ভিউজ, ইউটিউবে সার্চ করবে আলামিন স্যার জিকে এক্সপ্রেস, ওটা একটা ব্র্যান্ড হয়ে গেছে, তো লক্ষ লক্ষ ভিউজ। বাট আমি স্টিল বলি ওটা তখন দরকার যখন তোমার চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, থিওরি সব পড়া কমপ্লিট, প্র্যাকটিসের জন্য তখন হেল্পফুল। বাট আগেই যদি তুমি ওটাতে চলে যাও তাহলে কিন্তু খুব বেশি উপকার করতে পারবো না আমি। তো প্রতিটি টপিক আগে অধ্যায় ভিত্তিক ভাবে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, মডেল PYQ। তো এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি থাকে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, সবের মধ্যে সেটা এখানে বলা হয়েছে ডিফারেন্ট টপিকের মাধ্যমে, যে কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স। মোদ্দা কথা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এর মধ্যে কি কি টপিক থাকবে আমি বলে দিচ্ছি, এটাও কিন্তু তোমরা এই ব্যাচের মধ্যে ইনক্লুড পাবে। আর জেনারেল সায়েন্স, সায়েন্সের মধ্যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, আর একটা কেমিস্ট্রি এবং EVS এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সব নিয়ে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে তারা বলে রাখে যে এটা ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড লাইফ সায়েন্স অফ 10th স্ট্যান্ডার্ড লেভেল থেকে কভার করা হবে। তো ওইটাই ওই তিনটে মেজর সায়েন্স এবং একটু EVS এর টাচ করতে হবে, করলে চ্যাপ্টার ভিত্তিক পড়ে নিয়ে তারপর আগে চ্যাপ্টার, এইটা আগে বারবারই বলছি, দেখো আমাদের এই স্ট্র্যাটেজির প্রথমেই রয়েছে কিন্তু এই জিনিসটা অধ্যায় ভিত্তিক বা বেসিক, তারপর প্র্যাকটিসে আমরা আসব। এবারে আমি আরো একটু তোমাদেরকে বুঝিয়ে দিই যে আমাদের তুমি যখন এই রেলের গ্রুপ ডি এবং রেলের গ্রুপ ডি এবং NTPCর ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হবে, এই ব্যাচ অলরেডি রানিং ব্যাচ, সবে 3-4টে করে ক্লাস হয়েছে। তো এখন জয়েন করে প্রথম 3-4টে ক্লাস দেখে নিয়ে রানিং হয়ে যাও, নইলে তুমি কিন্তু লেট হয়ে যাবে। এবারে দেখো এখানে কি অফার, তোমাকে কি আমরা প্রোভাইড করব। সবার প্রথমে দেখো যে এই ব্যাচে যুক্ত হলে তুমি এই যে অফিসিয়াল সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে। আমরা এই যে অফিসিয়াল সিলেবাস দেখিয়ে দিলাম, এই প্রতিটি টপিকের উপর থেকে তুমি ক্লাস পাবে, ক্লাস না পেলে তারপর বলো। বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা 100% সিলেবাসটা কমপ্লিট করছি। সোম থেকে শনি প্রতিদিন ক্লাস। তুমি যদি অফলাইনে পড়তে চাও সপ্তাহে 2 দিন ক্লাস হবে, তোমাকে যেতে হবে, আসতে হবে, তাতে সময় নষ্ট, এবং সপ্তাহে 2 দিনের বেশি বা 1 দিনের বেশি তোমাকে ক্লাস দেবে না। বাট আমরা ডেলি তোমাকে ক্লাস দেবো, অনলাইন বলেই এটা পসিবল। এবং ওই যেন তেন অনলাইন না যে স্যার পড়াচ্ছেন আর দুজন মাইক অন করে হাই হ্যালো করবে জুমে যেমন হয়, অমন কিন্তু নয়। আমাদের প্রপার অ্যাপ্লিকেশন আছে এবং সেখানে কয়েক লক্ষ ছাত্রছাত্রী ডাউনলোড করেছে। তো তুমি আমাদের অ্যাপ্লিকেশনে ক্লাস করবে, TWS একাডেমি। TWS মানে দ্য ওয়ে অফ সলিউশন, আমাদের মেইন ব্র্যান্ড। তো তার একাডেমি TWS একাডেমি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে মোবাইলে ইনস্টল করে মোবাইল নাম্বার বসে লগ ইন করো। বুঝতে পেরেছো? সেখানে ক্লাস হবে। প্রতিটা ক্লাসের যে PDF, এই যে অ্যানোটেশন দেওয়া, সেটা তুমি পেয়ে যাবে। লাইভ প্লাস রেকর্ডেড, সমস্ত ক্লাস লাইভ হচ্ছে, পুরো ব্যাচ লাইভ। নতুন ব্যাচ 25-এর ব্যাচ, পুরো ডেটা চেঞ্জ হয়ে গেছে। যেমন জিকে, বর্তমান আমাদের দিল্লির চিফ মিনিস্টার চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে তুমি যদি দেখো চিফ ইলেকশন কমিশনার, নির্বাচন কমিশনার, আগে রাজীব কুমার ছিলেন, তিনি আর নেই, সেটা চেঞ্জ হয়ে গেছে। একদম লেটেস্ট ঘটনা বলছি। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি দেখো আমাদের ইসরো চেয়ারম্যান S সোমনাথ ছিলেন, সেটাও নেই, চেঞ্জ হয়ে গেছে। সুতরাং লেটেস্ট মেটেরিয়ালে তোমাকে পড়ানো হবে। ওই 4-5 বছর আগের কোনো মেটেরিয়াল আমরা ইউজ করি না। আমরা ব্যাচ চেঞ্জ মানে মেটেরিয়াল চেঞ্জ, মেটেরিয়াল আপগ্রেড করতে হবে। আদারওয়াইজ জিকে জিএস সে টিচারই হতে পারবে না যদি না তার মেটেরিয়াল আপগ্রেড করে। তাহলে মনে রাখবে এখানে জিকে, জিএ, জিএস, ম্যাথ, রিজনিং পুরোটা কিন্তু কমপ্লিট করা হবে এই ব্যাচের মাধ্যমে। কমপ্লিট প্যাকেজ, এবং আমরা একগুচ্ছ শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত রয়েছি। তোমাকে প্রথমে থিওরি পড়ানো হবে, MCQ দেওয়া হবে, PYQ দেওয়া হবে। এই ব্যাচটা 5 মাসের ব্যাচ এবং 12 মাস ভ্যালিডিটি পাবে। মানে পুরো চ্যাপ্টারের এই যে সিলেবাস কমপ্লিট করতে আমরা 5 মাস সময় নেব। সোম থেকে শনি টানা 5 মাস তোমাকে সার্ভিস দেব, এবং এই যে সার্ভিসটা তোমাকে দেওয়া হবে, এই যে কন্টেন্ট গুলো তোমার অ্যাপে থাকবে, এটা তুমি নেক্সট 12 মান্থ যেদিন থেকে ভর্তি হবে পরবর্তী 12 মাস যতবার খুশি ততবার প্লে করতে পারবে। অফলাইনে যেটা কিন্তু কোনোদিন হবে না,
যে কোনো কিছু বিষয় না বুঝতে পারলে আবার রিপিট করা যায় না। এখানে যেহেতু রেকর্ড থাকবে তাই প্রতিটা বিষয় কিন্তু দেখতে পাবে। আচ্ছা, এই ব্যাচের ফিস কত আমারও মাথায় নেই, আমি ডাইরেক্ট আমাদের ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি, যেটা তুমি TWS একাডেমি অ্যাপ থেকে সরাসরি দেখতে পাবে। আমি আমাদের ওয়েবসাইট খুলে নিচ্ছি, গুগলে গিয়ে TWS একাডেমি সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবে। আমি আমাদের এই ওয়েবসাইট খুলে তোমাকে এই কোর্স সেকশন থেকে আমাদের এই ব্যাচের ফিস কত দেখিয়ে দিচ্ছি, আর তারপরে দেখাবো কিভাবে ভর্তি হবে। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ মাত্র 1399 টাকা ফিস, 1399, 1400 টাকা অ্যাপ্রক্স ফিস, বুঝতে পেরেছো? 1399। যদি তোমাকে আমি দেখাই ক্যালকুলেশনের মাধ্যমে, দেখো এটা আজকাল অনেকে বোঝে না, তাদের জন্য আমাকে বোঝাতে হয়, খারাপও লাগে। 1399 ফিস, 1399 ফিস। তো আমি যদি ভাগ করি 12 দিয়ে, যেহেতু 12 মাস তোমার কাছে কন্টেন্টের অ্যাক্সেস থাকবে, প্রতি মাসে মাসিক ফিস হচ্ছে তোমার এই ব্যাচটির জন্য 116 টাকা 58 পয়সা। এটা কি খুব বেশি কস্টিং পড়াশোনার জন্য? আমাদের অনেক ছেলে মেয়ে আছে, তারা পড়াশোনায় খরচ করতে গেলে ভাবে বোধহয় আমার সব শেষ হয়ে গেল, বাট সেই টাকাটাই মানে এই যে 1400 টাকা, এটা সে গেমে রিচার্জ করে, মোবাইল রিচার্জ করে বা অন্য যে কোনো কাজে উড়িয়ে দেয়, বাট তার ক্যারিয়ারের জন্য ইনভেস্ট করতে গেলে ভাবে গায়ে লাগে খুব, মাস্টারকে পয়সা দিতে গেলে। কারণ অনলাইন ক্লাসের ব্যাপারটা হচ্ছে এই সার্ভার কস্টিংটা হচ্ছে সবচেয়ে বড় কস্টিং। তুমি যদি যাও এই ব্যাচের মধ্যে ঢোকো, আমি একটা কন্টেন্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে কি লেভেল। ধরো রিজনিং, তোমাদের অনেকে রিজনিং সাবজেক্ট ছিল না, রিজনিং কিভাবে শেখানো হয় একবার একটু দেখো, তাহলে কত ভালোভাবে বুঝতে পারবে। ধরো নাম্বার সিরিজ, নাম্বার সিরিজ কিভাবে, দেখো নোটস, দেখো ক্লাসের নোটস দেখো, আমার ওপেন হচ্ছে নাম্বার সিরিজ পিডিএফ। আমরা প্রথমে থিওরি পড়াবো প্লাস ক্লাসের নোট প্রোভাইড করবো, 1399 টাকা। এখনই যাও অ্যাডমিশন হও, কেননা 1 মার্চের পর থেকে, মানে যেদিন গ্রুপ ডির ফর্ম ফিল আপের লাস্ট ডেট, 1 মার্চের পরে এই ফিসটা বেড়ে যাবে কিন্তু, বুঝতে পেরেছো? বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই তোমরা এখনই কিন্তু অ্যাডমিশনটা করে নেবে। নাম্বার সিরিজ জাস্ট কন্টেন্ট দেখো, প্রথমে ম্যাডাম আমাদের চ্যাপ্টার গুলো দেখিয়েছেন, কি কি চ্যাপ্টার পড়ানো হবে, তারপরে দেখো জাস্ট থিওরির বিষয় দেখো, যে 1 2 3 4 5 6 7 এভাবে চলছে, এগুলোকে স্বাভাবিক আমরা বলছি, 2 4 6 8 10 এগুলোকে জোড়, 1 3 5 7 9 বিজোড়। তারপরে এই যে শুরু করে রিয়েল নাম্বার, মৌলিক নাম্বার, প্রাইম নাম্বার, বর্গ সংখ্যা, ঘন সংখ্যা, তার ডেফিনেশন, হ্যাঁ, প্রায়োরিটি, প্রাধান্য কিভাবে দেব, কিভাবে আমরা করব, ধরে ধরে। কারণ রিজনিং আমাদের সহজভাবে বলতে গেলে 30টা নাম্বার, সব থেকে বেশি নাম্বার, এবং আমাদের ছেলে মেয়েরা আমাদের পরীক্ষায় আগে 11 বলো, 12 বলো, মাধ্যমিক বলো, কখনো পড়েনি আমরা, বা কলেজেও পড়েনি। তো সেই জিনিসটা অনেকে ঘাবড়ে যায়, তোমাদেরকে বলে রাখি ঘাবড়ানোর কোনো জায়গা নেই। আমরা দেখো কত সুন্দরভাবে এই জিনিসগুলো ধাপে ধাপে পুরো টাইপ ওয়াইজ তোমাদেরকে শেখানো হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তোমরা প্রতিটা রিজনিং এর যা চ্যাপ্টার দেখলে অফিসিয়ালি সেই চ্যাপ্টার কমপ্লিট হবে। ম্যাথসের ক্ষেত্রেও তাই, আমি তোমাকে দেখাতে পারি, ধরো তোমাদের অনুপাত সমানুপাত, তো অনুপাত সমানুপাত যদি আমি ওপেন করি, এখানে পরিষ্কার নোটস তুমি পেয়ে যাবে। একবার না বুঝতে পারলে 10 বার দেখবে, কারণ এখানে ভিডিও থাকবে, পিডিএফ থাকবে, টিচারের নিজের হাতে লেখা পিডিএফ থাকবে, টাইপ করে অঙ্ক আনবে আর সেখানে সমাধান করবেন, তো নিজের হাতে টাইপ করা থাকবে। এটা কিন্তু সবচেয়ে বড় কথা। দেখো কি কি চ্যাপ্টার পড়তে হবে সেটা প্রথমে দেখানো হয়েছে, তারপরে দেখো অনুপাত কি জিনিস সেটা বোঝানো হয়েছে। এটা যখন ভিডিওর মাধ্যমে দেখবে তখন আরো বুঝতে পারবে। হ্যাঁ, অনুপাত কি জিনিস বোঝানো হয়েছে, অনুপাতের কি বৈশিষ্ট্য থাকে, কোনটা দেখে আমরা চিনবো যে এটা অনুপাতে আছে। তারপরে দেখো অনুপাতের প্রকারভেদ, কি কি অনুপাত টাইপের হয়ে থাকে। তারপরে দেখো আমাদের অনুপাতের বিভিন্ন প্রকারভেদ চলছে, এবং কম্পাউন্ড রেশিও, পুরো থিওরি পড়ানো হবে। যদি এইরকম দেওয়া থাকে কিভাবে এটার মান বার করতে হবে, সমানুপাত কি জিনিস, সমানুপাতের বৈশিষ্ট্য, পুরো থিওরি হবে প্রথমে। তারপরে দেখো অঙ্ক হবে, যে এত এবং এত এর অনুপাত কত হবে। তারপরে দেখো এই অনুপাতগুলির মধ্যে কোনটি সঠিক সমানুপাতে আছে বার করো। তাহলে এইগুলো কিন্তু সব শিখে যাবে। 9 এবং 16 মধ্য সমানুপাতিটি নির্ণয় করো। এবারে তোমাদেরকে একটু জিকে জি এর মেটেরিয়াল দেখায়। এই সবাই কিন্তু গাল গল্প করতে পারে, বাট এই যে ক্লাসে তাদের পেইড ব্যাচে আসলেই কেমন পড়ানো হয় এই মেটেরিয়াল দেখানো কিন্তু তাদের মুশকিল আছে। তার কারণ কি, আমাদের মেটেরিয়াল হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের। যেমন যদি স্ট্যাটিক জিকের একটা যদি দেখায়, খেলাধুলা, স্পোর্টস খুব মেজর একটা টপিক রেলের পরীক্ষায়। স্পোর্টস টপিক দেখো আমরা কিভাবে কমপ্লিট করেছি, জাস্ট ওয়াচ কন্টেন্ট। খেলাধুলোয় প্রথমে ফুটবল, ফুটবল কারা নিয়ন্ত্রণ করে,
মানে ফিফা সারা বিশ্বে, ভারতে নিয়ন্ত্রণ করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF, যেমন ক্রিকেটের ক্ষেত্রে BCCI। ফুটবল খেলার সঙ্গে যুক্ত শব্দ এই কটা মুখস্থ করতে হবে। ফুটবল খেলার সঙ্গে যুক্ত ট্রফি বা কাপ মুখস্থ করতে হবে। ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপের পুরো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, পুরুষদের ফুটবল বিশ্বকাপ কবে শুরু হয়, মহিলাদের কবে শুরু হয়, কারা আয়োজক ছিল, কারা চ্যাম্পিয়ন হয়, আর তারপর লাস্ট বিশ্বকাপ 2022-এ কাতারে আয়োজিত হয়েছিল সেটা। তারপরে আরো ফুটবলের যেমন ডুরান্ড কাপ হয়, ফুটবলের ক্ষেত্রে রেকর্ড যেমন সবচেয়ে বেশি হ্যাটট্রিক কে করেছে, কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক কে করেছে, এইরকম ভাবে পুরো মেটেরিয়াল চলবে। তারপর ক্রিকেটের ক্ষেত্রে যেমন সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ICC সারা বিশ্বে, ভারতের ক্ষেত্রে BCCI, তো এইরকম ভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত শব্দ, এইরকম ভাবে তোমাদের মেটেরিয়াল। আরেকটা তোমাদের জাস্ট কন্টেন্ট দেখিয়ে দেবো, যেটা হচ্ছে জিকে জিএস এর কন্টেন্ট কেমন হয়, মানে মেজর হিস্ট্রি জিওগ্রাফির এই জায়গার মধ্যে। যেমন দেখো তোমাদেরকে আমি একটা চ্যাপ্টার খুলে দেখাই, ভারত পরিচিতি, ইন্ডিয়া অ্যাট এ গ্লান্স। তো ভারত পরিচিতি চ্যাপ্টার তুমি যদি দেখো, এখানে দেখতে পাবে কন্টেন্টের লেভেলটা কেমন। তো তোমরা এখনই ভর্তি হয়ে যাও, 1 মার্চের পর কিন্তু এটা ইনক্রিজ করবে, আমি আবারও ওয়ার্নিং দিয়ে রাখলাম। আর ফিস কত আর কম আসে দেখতে পাচ্ছ, মাত্র 116 টাকা 58 পয়সা। দেখো ভারত পরিচিতিতে আমি সাধারণত যেটা করি, এই যে পুরো দেখো ভারতের মানচিত্র ম্যাপের মাধ্যমে ভারত পরিচিতি, কন্টেন্টের লেভেলই আলাদা। ভারতের বিস্তার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিভিন্ন বিন্দু। আচ্ছা, ভারত পরিচিতি এখানে কর্কট ক্রান্তি রেখার বিস্তার দেখানো হয়েছে। ভারত পরিচিতি কোন রাজ্য বড় কোন রাজ্য ছোট, সেখানে ভারতের নেইবারিং কান্ট্রি যে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, চায়না, বাংলাদেশ, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সব এই যে কার সাথে কতটা বাউন্ডারি বা বর্ডার আছে। এটা হচ্ছে উপকূল রেখা, কোস্ট লাইন মোট কতটা, কোন রাজ্যের বেশি কোন রাজ্যের কম। তারপরে ভারত পরিচিতিতে এখানে আমাদের পুডুচেরি, আন্দামান নিকোবর সব উপকূল রেখা দেখানো হয়েছে। তারপরে দেখো এখানে MCQ শুরু হবে, এই যে MCQ, কত সুন্দর সুন্দর প্রশ্ন। আর তারপরে এই নর্মাল এই যে MCQ চলছে, চলতে চলতে আমার ক্লাস শেষ হয়ে যাবে। তারপরে আমি একটা নতুন সিস্টেম শুরু করেছি, TWS এক্সট্রা ডোজ। এই এক্সট্রা ডোজ এসে আমি একটু এক্সট্রা অ্যাডভান্স জিনিস দিচ্ছি, অ্যাডভান্স লেভেল MCQ। প্রথমে দেখো নর্মাল MCQ কতটা পড়িয়েছি, 20টা এই পার্টিকুলার ক্লাসে। করার পরে এবার শুরু হচ্ছে অ্যাডভান্স লেভেল MCQ। এখানে দেখো এক্সামের সাল ধরে ধরে CHSL 2023 লেটেস্ট কোশ্চেন, যে কর্কট ক্রান্তি রেখা ভারতের ড্যাশ রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, তো কোন কোন রাজ্য, এই 8টা রাজ্যের নাম মুখস্থ রাখতে হবে। NTPC 2022 লেটেস্ট কোশ্চেন, নিচের কোন দেশের সঙ্গে ভারত তার দীর্ঘতম ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে, NTPC 22 এসছে। কতগুলো দেশের সাথে ভারতের স্থল সীমানা ভাগ করে, গ্রুপ ডি 2022 এসছে, SSC MTS এসছে। পুরো কন্টেন্ট তুমি পেয়ে যাবে। এই ব্যাচটা একবার যুক্ত হও, তোমার যে এক্সপেকটেশন, তুমি যেটা ভাবছো এক্সামের সিলেবাস ইত্যাদি নিয়ে, তার দ্বিগুণ তোমার উসুল হয়ে যাবে এই ব্যাচটি থেকে। তো কিভাবে জয়েন করবে ফাইনালি দেখে নাও। এই হচ্ছে TWS একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন, ইনস্টল করে লগ ইন করলে হ্যালো বলে তোমার নাম আসবে, যেমন আমার নাম এসছে। তারপরে এই যে পেইড কোর্স আছে, এই পেইড কোর্সের উপরে ক্লিক করবে, পেইড কোর্সের ঘরে ক্লিক করবে। এখানে ক্লিক করলে আমাদের অল পেইড কোর্স চলে আসবে। তারপর তুমি যে ব্যাচটি নিতে ইচ্ছুক তার উপরে বাই নাও করবে। তো তুমি করবে রেল ফাউন্ডেশন। তুমি কোন ব্যাচ চুজ করবে? রেল ফাউন্ডেশন 2025-26 এই ব্যাচটি চুজ করবে। প্রাইস কত বললাম? 1399। এটার দাম কিন্তু ইনক্রিজ হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই যে ব্যাচের পোস্টারটা দেখে রাখো, তাহলে সেই ব্যাচের উপরে ক্লিক করতে পারবে। যেইক্ষণই ক্লিক করবে বাই নাও অপশন পেয়ে যাবে। বাই নাও, যে আমি পারচেস করতে চাই, বাই নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশন পাবে, পে অনলাইন। তোমার যদি নিজস্ব ফোন পে এবং গুগল পে থাকে তাহলে পে অনলাইনে ক্লিক করবে। যদি নিজের না থাকে, অন্য কারোর ফোন পে গুগল পে থেকে পেমেন্ট করিয়ে নেবে, তাহলে স্ক্যান কিউআর এ অপশন করবে। এখানে একটা কিউআর কোড ওপেন হবে তোমার মোবাইলের স্ক্রিনে, অন্য কাউকে বলবে যে এটা স্ক্যান করে পেমেন্ট করে দাও, তাহলে দেখবে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। হলো, এইভাবে ভর্তি হয়ে যাবে। পেমেন্ট করলে অ্যাডমিশন ডান, কন্টেন্ট ওপেন হয়ে যাবে। কোথায় খুঁজে পাবে? মাই কোর্স। এই যে নিচে হোমের পাশে মাই কোর্স আছে, মাই কোর্সের মধ্যে তুমি তোমার ব্যাচ পেয়ে যাবে। এইভাবে ভর্তি হও। আর কোনো অসুবিধা হলে আমাদের হেল্পলাইন নম্বর 9062160805 স্ক্রিনে ভাসছে, এই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নেবে। আর মক টেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা কিন্তু ম্যান্ডেটরি, যেটা তোমরা এই ব্যাচে ভর্তি হলে রেলের গ্রুপ ডি, রেলের এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের 10টা ফুল লেন্থ 100 নাম্বার করে ফুল লেন্থ মক টেস্ট ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। এবং টাইম ম্যানেজমেন্টের জন্য আমরা অনলাইনে, রেলের পরীক্ষা তো সিবিটি হবে, ওএমআরএ না, তো অ্যাকচুয়াল সিবিটি যেমন হবে সেই রকম ফরম্যাটে তোমাদের মক টেস্ট করাবো আমরা। সুতরাং টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু তোমার কোনো ভয় থাকবে না। তো এই ব্যাচে যুক্ত হয়ে নাও। কোনো অসুবিধা হলে আমাদেরকে ফোন করে নেবে এবং ভালো করে প্রিপারেশন করো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল দেন টেক কেয়ার, বাই। ব্যাচে কিন্তু দেখা হচ্ছে, যারা জয়েন করুনি এখনই ব্যাচে যুক্ত হও।